আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। এটি নতুন এবং খুবই মজাদার, খুবই সহজ রেসিপি। কাঁঠালের কোপ্তা বা এঁচোড়ের কোপ্তা। এখন বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে। পাকা কাঁঠালও কোনো সময় পাওয়া যায়, আবার কোথাও কাঁচা কাঁঠাল পাওয়া যায়। আর গাছে তো এখনো কাঁচা কাঁঠাল আছেই। আপনারা চাইলে খুব সহজেই ঘরে এভাবে কাঁঠালের কোপ্তা তৈরি করে নিতে পারেন। খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই মজাদার এই রেসিপি। আপনারা এই সিজনে অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে আমি একটা মসলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদা সামান্য একটু পরিমাণ দিয়ে, সামান্য একটু পানি দিয়ে, আর এর সাথে হাফ চামচের মতো একটু গোটা জিরা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। প্রথমেই আমি এই মশলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এই মশলাটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। তো এই যে আমার এটা খুব সুন্দরভাবে একটা স্মুথি পেস্ট হয়ে গিয়েছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে কাঁচা কাঁঠাল প্রেসার কুকারে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা যতটুকু তৈরি করতে চান ঠিক ততটুকুই এভাবে সেদ্ধ করে নিবেন। প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে, যেন শক্ত দানা না থাকে। এভাবে আমি হাতের সাহায্যে মথে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এরপর আমি এটাকে আরো স্বাদ বাড়ানোর জন্য এখানে একটা গোটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকেও খুব ভালোভাবে হাতে মথে এটাকে পেস্ট করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে কাঁঠালের সাথে মেখে নিতে হবে, যেন এর মধ্যে কোনো শক্ত দানা না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। বেসন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, ফুল 2 টেবিল চামচ। আপনারা যদি বেসন হাতের কাছে না পান সেক্ষেত্রে ময়দা দিলেও চলবে, তবে বেসন দিলে এটার স্বাদ ভালো আসে। বেসন দিয়ে এবার সবগুলো মশলার সাথে কাঁঠালটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মথে নিব। খুব ভালোভাবে যখন এটা মথা হয়ে যাবে, এরপর আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া, আবার 2 টেবিল চামচ একদম ভর্তি করে চালের গুঁড়া দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে মথে নিব। চালের গুঁড়া দেওয়ার পর যদি আপনারা মনে করেন আপনাদের এইটা খুব ভালোভাবে পাকোড়ার শেপে আসছে না, সেক্ষেত্রে আরও একটু চালের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে পাকোড়ার শেপে নিয়ে আসতে হবে। আর এ পর্যায়ে লবণ চেক করে নিতে হবে। এই যে আমার এটা হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি এবার পরের স্টেপে। এরপর আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ এটাকে পাকোড়ার শেপে ভাজতে হবে। আর এটা একটু ডুবো তেলে অল্প আঁচে বেশ সময় নিয়ে ভাজতে হবে। তো আমি সবগুলোকে এভাবে দিয়ে দিলাম। দিয়ে 2 পাশে উল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। জোরে জাল দিলে এটার ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকবে। এরপর আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে, এটা সময় নিয়ে একটু ভাজতে হবে। সবগুলো এভাবে উল্টিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। ঠিক এরকম কালার হলে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি রান্নার প্রসেসে। তেলের পরিমাণ বেশি ছিল, আমি একটু কমিয়ে নিয়ে এখানে 1 কাপের মতো কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে একটু ব্রাউনের মতো করে ভেজে নিচ্ছি। এরপর যে পেঁয়াজের একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে সেটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। কাঁচা গন্ধ চলে যাবার পর দিয়ে দিয়েছি গোটা কাঁচা মরিচ, আর এরপর দিয়েছি 1 টেবিল চামচের মতো টক দই। আপনাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে একটা টমেটো কুচি দিলেই যথেষ্ট। এরপর স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। যেহেতু নিচে পুড়ে যাবে তাই এখানে আগে থেকে নাড়াচাড়া করার জন্য রেডি হয়ে আছে আমার বর। সে সবগুলো মশলা দেওয়ার আগে আগে নেড়ে চেড়ে নিচ্ছে।
এরপর আমি এখানে একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আমি এবার ঢাকনা দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটাতে জাল হওয়ার জন্য। এরপর খুব ভালোভাবে এটা কষানো হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে আর উপরে তেলও ভেসে উঠেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে একটু বলক আসলে এবার ঢাকনা উঠে আমি আরেকটু নেড়ে দিলাম। এরপর ভেজে রাখা কাঁঠালের যে বড়াগুলা রেখেছিলাম এগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কাঁঠালের এই বড়াগুলা শুধুই খেতে পারবেন। খুবই মজার লাগে। কাঁঠালের বড়ার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এভাবে কোপ্তা তৈরি করতে চাইলে এভাবে একটু বেশি করে রান্না করবেন, কারণ এই পাকোড়ার মতো এটাই বাচ্চাদের কাছে এবং বড়দের কাছে খুব পছন্দের। খুব সহজেই এটা খেয়ে নিতে পারে। তো আমার এই রান্নাটা মোটামুটি শেষের দিকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা এখানে অবশ্যই 1 চামচ চিনি ব্যবহার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।